আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করছি প্রতিদিনের ন্যায় অষ্টম শ্রেণীর সাহিত্য কণিকা অর্থাৎ বাংলা প্রথম বইয়ের আলোচনা। অর্থাৎ আজকে থেকে শুরু হচ্ছে অষ্টম শ্রেণীর ধারাবাহিক ক্লাসের শুরু। তাহলে প্রথমে আজকে শুরুর ক্লাস বা সূচনা ক্লাস হিসেবে আমরা যে ক্লাসটি করব বা যে বিষয়টি শিখব বা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে আজকে আমরা দেখব আমাদের সূচির মধ্যে কী কী গল্প রয়েছে। সে গল্পগুলো একটু করে দেখে 1 মিনিট 2 মিনিটের মধ্যে প্রথম ক্লাসটা সূচনা ক্লাসটা শেষ করে দেব। তারপর হচ্ছে আমরা নেক্সট প্রত্যেকটা গল্প ধাপে ধাপে একদম ভালো মতো অডিও বুকের আলোকে পড়ে এবং বুঝিয়ে দেব এবং গল্পটার মূল কথাটাও শেষে আপনাদেরকে গোছালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে এখানে আছে সূচিপত্র, এখানে বিষয়, লেখক ও পৃষ্ঠা দেওয়া আছে। এখানে গদ্য আছে প্রায় 11টি। প্রথমটা হচ্ছে অতিথির স্মৃতি, এটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর হচ্ছে পড়ে যাওয়া, তারপর ভাব ও কাজ, লাইব্রেরি, তৈলচিত্রের ভূত, সুখী মানুষ, শিল্পকলার নানা দিক, মংডুর পথে, বাংলার নববর্ষ, বাংলা ভাষার জন্মকথা, গণ অভ্যুত্থানের কথা সংকলিত। অর্থাৎ এই গদ্যগুলো থেকে 2 ভাগে ভাগ হবে। একটা হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য কতগুলো পড়ানো হবে এবং আর কতগুলো বার্ষিক পরীক্ষার জন্য পড়ানো হবে। তো অর্ধবার্ষিক পরীক্ষার হিসেবে 1 থেকে মনে করো 5টা বা 6টা পড়ে ফেলতে হবে আমাদেরকে। তো সেই অর্ধবার্ষিক এবং বার্ষিক 2টা বিবেচনা করে আমি কিন্তু আপনাদেরকে একদম সবচেয়ে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। শুধু আপনারা আমার এই চ্যানেলটি যেখান থেকে দেখেন না কেন সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন এবং সাপোর্ট পেতে চাইলে শুধু আপনার সমস্যা বা আপনি কোন বিষয়ে ভিডিও পেতে চান সেটা শুধু কমেন্টে জানা দিলে হবে। তাতেই আমি আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে ভালো সাপোর্ট দিয়ে যাব ইনশাল্লাহ। তাহলে নিচে এখানে কবিতা রয়েছে। মানব ধর্ম, বঙ্গভূমির প্রতি প্রার্থনা, 2 বিঘা জমি, পাছে লোকে কিছু বলে, ভাবরের মহত্ব, নারী, আবার আসিব ফিরে, রূপাই, নদীর স্বপ্ন, জাগত হবে অরণ্য কন্যারা, প্রার্থী, 21-এর গান, আব্দুল গাফ্ফার চৌধুরীর লেখা। এই সকল বিষয়গুলো আমি আপনাদেরকে সুন্দরভাবে ধাপে ধাপে আলোচনা করব নেক্সট ক্লাস থেকে। তাহলে আজকে এতটুকু। পরবর্তী সকল বিষয়, সকল ক্লাস, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে শুধু জাস্ট আমাদের পাশে থাকলে আপনার শেখার যাত্রা সহজ হবে বলে আমি মনে করি। তাহলে আজকে এতটুকু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।